এই যে রিকশাওয়ালা ভাই, দ্রব্যমূল্যের দাম যে হারে বৃদ্ধি পাচ্ছে, আপনি কি ঠিকঠাক ভাবে 3 বেলা খেতে পারছেন? রিক্সা চালায় আইফোন কিনা লাইছি, ডেইলি আমার ইনকাম 1500 থেকে 2000 টাকা। আমি তো গরু আর মুরগি ছাড়া ভাতই খাই না। আর জিনিসপত্রের দাম বাড়লে কি ইনকামও তো বাড়ছে। কিভাবে? কিভাবে আবার কি, আগে রাস্তার এই মাথার থেকে ওই মাথায় গেলে 20 টাকা লইতাম, এখন লই 40 টাকা। ইনকামও বাড়ছে, জিনিসপত্রের দামও বাড়ছে। আগে তো পান্তা ভাতও জুটতো না, এখন তো গরু ছাড়া ভাতই খাই না। বেটা তুই কেসা করছস? করে এইসব কথা কইতাছস? তুই 20,000 টাকা চাকরি কইরা বাড়ি খাইতে, বাড়ি ঘর ভাড়া দিতে, জিনিসপত্রের খালি দাম আর দাম। করে হালা, তুমি চাকরি করতে যে কাম করো 7 ঘন্টা, কি বেতন দিব 2 লাখ? কথা নাই, আবার দোষ দাও সরকারের। তার মানে কি আপনি বলতে চাচ্ছেন সবাই জব বাদ দিয়ে রিকশা চালাবে? অবশ্যই। কি কইলাম, আমি তো গরু ছাড়া ভাতই খাই না। আমি সারাদিনে কাম করি 12 ঘন্টা। তা গরু না খাইলে কি হয়, গরু খাইবো? অশিক্ষিত তুই চাই রিক্সা চালাই পারবি? আমার ছোট ভাই অনার্স পাস করে রাস্তাতে ঘুরে চাকরি পায় না, ওই চাইলে কি তোর মতো রিক্সা চালাই পারবো? হালার ঘরে হালা মাস্টার্স এর সার্টিফিকেট বাসায় ঝুলাই থুই আইছি, পুরা আশা বানাইছে। আর তুই আইছিস বেটা অনার্স রে। আর সে তো হইছে কি হইছে, রিক্সা নাকি খারাপ? আর সে থেকে কি আমি রিক্সা চালাই পারবো না? বাবু মাই কি কইলো, ওই বেটা তোর কি মাইনছে বাদ দিয়া যায়? আর হালার ঘরে হালা তোরা 2 দিন পর নাটক করস, সার্টিফিকেট এলা অনার্স পাস করছস চালটিবেলটি করে চাকরি পাবি কইতে। যারা আর হ্যাঁ পায়, এরা নিজের ওইভাবে তৈরি করে। তোরা 10 টাকার ঘুষ কিনলিগা, সরকারের 10 কিনলিগা। তোরা চলো যে তগরে দিয়া পড়ালে হইব না, করতে গেছে চলবে। ও বুঝছি, সার্টিফিকেটের লেগে না? বিয়ার সময় যেন কইতে পারো যে আমি গ্রাজুয়েট, আমি ইঞ্জিনিয়ার, আমি শিক্ষিত। সব বন্ডামি বাদ দিয়া তোর বাইরে রিক্সা লয়ে বেরিয়ে যাও। তার মানে আপনি বলতে চাচ্ছেন আপনি নিজেও অনার্স মাস্টার্স কমপ্লিট করছেন, কিন্তু নিজেকে ভাবে তৈরি করতে পারেননি, যার কারণে আপনার জব হয়নি। আমি নিজের ওইভাবে তৈরি করিনি, আমি জমও পাইনি, আমি রিক্সা চালানো শুরু করছি। আর এই যে 10 লাখ বেকার ঘুরতেছে, একটাও কি বুকে দিয়ে কইতে পারবো নিজে সর্বোচ্চ চেষ্টা করছে? আর এই যে 10 লাখ বেকার ঘুরতেছে, একটা বুকে দিয়ে কইতে পারবো নিজে করে ওইভাবে তৈরি করছে, নিজে করে সর্বোচ্চ চেষ্টা করছে, তাও চাকরি পায় নাই? সারা রাত খেয়ে কাজ, সারাদিন গার্লফ্রেন্ডের সময় দিছে, ওরা চাকরি পাবে করতে। যারা পাওয়ার হেরা পায়। আর গ্রাজুয়েশন কমপ্লিট করছিস, ভালো কথা, বলেছিস কে? ব্যবসা কর, উদ্যোক্তা হ, উকিল হ, তার মানুষের লেগে কর। এসব বন্ডামি। আপনি খুবই গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন, কিন্তু বাংলাদেশের মতো এরকম গরিব দেশে দ্রব্যমূল্যের দাম বাড়াটা কি স্বাভাবিক? খারাপ। এই দেশ গরিব দেশ কেটা কইছে আপনাদের? এই দেশে 150,000 কোটি টাকার সিগারেট বিক্রি হয়, বিশ্বের ভিতরে পারবিরি ঘর বাংলাদেশ। এই দেশে মান কোটি স্মার্টফোন চালায় 23 কোটি, বাইক চাক প্রাইভেট কার চলে 50 লাখ। এই দেশ আমার গরিব হয় কেন? ওই বেটা, যারা গরিব গরিবই আছে, আর যারা বড় লোক বড় লোকই হইতাছে। এমনি দেশ চললে সবাই তো না খায় মরবো। হালার ঘরে হালা 1974 সালের পর থেকে এখন পর্যন্ত কেউ না খায় মরছে? তুই তো নিজের বেয়া দিতে পারবি? এখন পর্যন্ত কোনো একবেলা না খায় রইছিস? আল্লাহ আল্লাহ 3 বেলা তো ভাত খাসি, লগে আবার বিকেল নাস্তা মারাস। আর যে কত জিনিসপত্রের কি দাম বাড়তেছে, খামু কেমনে? জিনিসপত্রের দাম বাড়লে খাস কে, কিনস কে? বুঝেন আমারে? তাহলে কি আপনি বলতে চাচ্ছেন সাধারণ মানুষ না খেয়ে থাকবে? এনে আপনি আবার সাধারণ মানুষ কই পাইলেন? এনে তো সবাই অসাধারণ, আমরা সবাই বাংলাদেশি, আমরা সবাই এক। একটা জিনিসের যদি দাঁড়ে আমরা যদি খাওয়া বা ব্যবহার করা বন্ধ করে দিই, এই ব্যবসায়ীরা কার কাছে বেচে? যখনই আমরা খবর পাই পেঁয়াজের কেজি 20 টাকা বেড়ে যাবো, ওই দিনে যাই আমরা দোকানে ভিড়া দেয়, তো দোকানদারও তো আমরা বুঝেই দিছি পেঁয়াজের কেজি 20 টাকা হোক আর 2 লাখ টাকা হোক, আমরা কিনা খামুই। যেটা মার্কেটে চাহিদা থাকলে দাম তো বাড়বেই। আমরা যদি সিদ্ধান্ত নেই আমরা খাবো, ব্যবসায়ীরা বেচবো কার কাছে? আর পৃথিবীর যখন জন্ম হয়েছে এত খাওয়া দাওয়া ছিল, তখন কি এত বার্গার ছিল? তখন কি মুরগির কাউ মানুষ শাক পাতা খেয়ে বাচ্চা দিচ্ছে? আমরা পারো, আমাকে সবাই একই তৈরি। যে কোনো সিন্ডিকেট ভাঙার লেগে আমাদেরই যথেষ্ট। আর সরকারের দোষ দিয়ে লাভ কি? আমরা জনগণ নিজেরাই তো ছুটিয়া। একটা জিনিসের দাম বাড়লে আমরা ভরা শুরু করে দিই, ফ্রিজ ভরা বন্ধ করলে এমনি সবকিছু ঠিক হয়ে যায়। ধন্যবাদ ভাইয়া।